শনিবার নিরামিষ, তারপর তোকে দিলাম। শনিবার আবার ঝাল নাই তো। যাইনি একটুখানি গেছে, একটুখানি আমার জন্য ঠিক আছে। আজকে শনিবার নিরামিষ, তাই হচ্ছে রান্না করেছি ঝাল ঝাল ধনেপাতা বাটা, আর হচ্ছে তোমার পালং শাক, আর হচ্ছে তোমার পনির। বুঝতে পেরেছো? এত কিছু আমার মাথা ঘুরছে, এত কিছু কে খাবে? রান্না বান্না কমপ্লিট করে এখন হচ্ছে রোদ্দুরে বসে আছি। একটু রোদ লাগিয়ে গায়ে, তারপরে স্নান করব। খুব ঠান্ডা লাগছে, সারাদিন ওই জল খেতে না ঠান্ডা লেগে যায়। তবু শ্বশুর বাড়িতে নাম পাওয়া যায় না। খালি তোমার দোষ, তোমার ভুল। কি হয়নি, কি হয়েছে সেটা বলবে না, কি হয়নি সেটা বলবে। যতদিন তুমি চুপচাপ মেনে নেবে ততদিন ঠিক আছে। যতদিন বোকা সেটা থাকবে ততদিন ঠিক আছে। যখন তুমি ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল দেখিয়ে দেবে, তখন তোমার মতন মানে খারাপ বৌমা আর হয় না। তুমি মানে এই পৃথিবীর সব থেকে খারাপ বৌমা। কি বলো তো, এবার স্বামী স্ত্রীর শুধু অশান্তির কারণেই সংসার ভাঙে না। শ্বশুরবাড়ির লোকজনও যদি ভালো না হয় না, কিছু কিছু ক্ষেত্রে এতেও সংসার ভেঙে যায়। রোদ লাগায় স্নান করো। স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু কিছু ক্ষেত্রে সহ্য করতে হয়, আবার কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি আছে যে সহ্য করা যায় না। সহ্য করে বাস দিয়ে মারবি নাকি লোকরে? মারবো না, এগুলো এটা কুকুর বিড়াল চালানোর জন্য নিয়েছি। যদি ছাদে বিড়াল উঠে যায় তাই। ছাদে বিড়াল ওঠে, ওটা দিয়ে মারলে একদম বাস দিলে লোকের একেবারে একাকার অবস্থা।